বারমুডা ট্রায়াঙ্গেল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল। বারমুডা ট্রায়াঙ্গেলের সঠিক সীমানা এখনও সর্বজনীনভাবে একমত নয়। বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের কোনো মানচিত্রে দেখা যায় না এবং ভৌগোলিক নামের মার্কিন বোর্ড বারমুডা ট্রায়াঙ্গেলকে আটলান্টিক মহাসাগরের একটি অফিসিয়াল অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না। যদিও 19 শতকের মাঝামাঝি এই অঞ্চলে অব্যক্ত ঘটনার রিপোর্ট পাওয়া যায়, তবেও বারমুডা ট্রায়াঙ্গেলের শব্দগুচ্ছটি 1964 সাল পর্যন্ত ব্যবহার করা হয়নি। এই শব্দগুচ্ছটি ভিনসেন্ট গ্যাডিসের একটি পাল্প ম্যাগাজিনের নিবন্ধে মুদ্রিত হয়েছিল। পৃথিবীর অনেক রহস্যের সমাধান আজও হয়নি। কখনো কখনো ভাবিয়ে তুলে এগুলো কি প্রাকৃতিক খেলা নাকি অন্য কিছু। বিজ্ঞানীরা অনেক রহস্যের সমাধান এখনও খুঁজে বেড়াচ্ছেন। তাদের আওতার বাইরে সেসব রহস্য ঘিরে রয়েছে এই পৃথিবীকে, অথচ এই রহস্যের কথা খুব কম মানুষ শুনেছে। আবার শুনলেও তারা সেটা নিয়ে কম ভেবেছে, কারণ যেখানে বিজ্ঞানীরাই রহস্যের সমাধান করতে পারেনি সেখানে তারা কিভাবে কি করবে। তবে মজার ব্যাপার হচ্ছে, এই সব রহস্য যখন সামনে আসে তখন আমাদের মনে প্রশ্ন জাগে কিভাবে সম্ভব। হয়তো সেটার অনেক ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু সঠিক ব্যাখ্যা কি সেটা অনেকেই জানে না। সেই সব রহস্য ঘেরা এক জায়গার নামই হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল, যাকে ঘিরে কত শত মিথের জন্ম হয়েছে তার ঠিক নেই। অনেকেই বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রি নিয়ে লেখালেখি করেছেন, অনেকে ধারণা দিয়েছেন। লরেন্স ডেভিড কুশচ হলেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির রিসার্চ লাইব্রেরিয়ান এবং দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড-এর লেখক। তিনি কিছু ধারণা দিয়েছেন যার অনেকাংশে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিলে যায়। কুশচ এর গবেষণায় যা পাওয়া যায় তা হলো, বারমুডা ট্রায়াঙ্গেলে যে পরিমাণ জাহাজ এবং উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়। এ অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নিয়মিত আঘাত হানে, যা জাহাজ এবং উড়োজাহাজের নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। কিন্তু বার্লি টস বা অন্য লেখকরা এই ধরনের ঝড়ের কথা অনেকাংশেই এড়িয়ে গিয়েছেন। আবার কখনোই ঘটেনি এমন অনেক ঘটনার কথা লেখকরা বলেছেন। যেমন 1937 সালে ফ্লোরিডার ডেটোনা সমুদ্র তীরে একটা বিমান দুর্ঘটনার কথা বলা হয়, কিন্তু সে সময়ের খবরের কাগজ থেকে এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। সুতরাং কুশচ এর গবেষণার উপসংহারে বলা যায়, লেখকরা অজ্ঞতার কারণেই অথবা ইচ্ছাকৃতভাবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বানোয়াট রহস্য তৈরি করেছেন। এবার আসি কিছু আলোচিত ঘটনা নিয়ে। ফ্লাইট 19 এই বিমানটি 1945 সালের 5 ডিসেম্বর প্রশিক্ষণ চলাকালে নিখোঁজ হয়ে যায়। পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিমান বাহিনীর ফ্লাইট পরিকল্পনা ছিল লডারদের থেকে 145 মাইল পূর্বে এবং 73 মাইল উত্তরে গিয়ে 140 মাইল ফিরে এসে প্রশিক্ষণ শেষ করা। বিমানটি আর ফিরে আসেনি। নেভি তদন্তকারীরা নেভিগেশন ভুলের কারণে বিমানের জ্বালানি শূন্যতাকে বিমান নিখোঁজের কারণ বলে চিহ্নিত করে। বিমানটি অনুসন্ধান এবং উদ্ধারের জন্য পাঠানো বিমানের মধ্যে একটি বিমান পিবিএম ম্যারিনার 13 জন ক্রু সহ নিখোঁজ হয়। যুক্তরাষ্ট্রের নৌ ইতিহাসে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে ইউএসএস সাইক্লপস নিখোঁজ হয়ে যাওয়া। অতিরিক্ত ম্যাঙ্গানিজ আকরিক ভর্তি বিমানটি 1918 সালের 4 মার্চ বার্বাডোস দ্বীপ থেকে উড্ডয়নের পর একটি ইঞ্জিন বিকল হয়ে যায় এবং 309 জন ক্রু সহ নিখোঁজ হয়। যদিও কোনো শক্ত প্রমাণ নেই, তবুও অনেক কাহিনী শোনা যায়। কারো মতে ঝড় দায়ী, কারো মতে ডুবে গেছে, আবার কারো মতে এই ক্ষতির জন্য শত্রুপক্ষকে দায়ী করা হয়। উপরন্তু সাইক্লপসের মতো আরও দুটি ছোট ছোট জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে উত্তর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়। এই জাহাজ দুটিও অতিরিক্ত আকরিকে ভর্তি ছিল। 3টি ক্ষেত্রে মালামাল ধারণে অক্ষমতার কারণে জাহাজডুবি হয় বলে ব্যাপক ধারণা লাভ করে। ডগলাস DC-3 27 ডিসেম্বর 1948 সালে ডগলাস DC-3 পুয়ের্তো রিকো থেকে মিয়ামি যাওয়ার পথে নিখোঁজ হয়। বিমানে থাকা 32 জন সহ বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি। সিভিল অ্যারেন্টিক্স বোর্ড তদন্ত নথিপত্র থেকে বিমানটি নিখোঁজ হওয়ার সম্ভাব্য একটা কারণ পাওয়া যায়, সেটি হচ্ছে বিমানের ব্যাটারি ঠিকমতো চার্জ না করে পাইলট সান জুয়ান থেকে রওনা দেয়, কিন্তু এটা সত্যি কিনা তাও জানা যায়নি। এই প্রতিটি রহস্যই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে ঘটেছে।
এই জন্য কোনো না কোনোভাবে পরে বারমুডা ট্রায়াঙ্গেলকে দায়ী করা হয়েছে এবং মাথা চারা দিয়ে উঠেছিল সেই সময়ে এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ঘেরা অঞ্চলের কথা। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের কি সমাধান হয়েছে? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের ধারণাটি একটা গাঁজাখুরি ব্যাপার। 1945 সালের ডিসেম্বরের 5 তারিখ বেশ ঝরঝরে একটি সকাল। অত্যাধুনিক আমেরিকান অ্যাভেঞ্জার্স বোমারু বিমান ফ্লোরিডা থেকে মহড়ার উদ্দেশ্যে উড়াল দিল আকাশে। ফ্লোরিডা থেকে বাহামা হয়ে বারমুডা গিয়ে আবার ফ্লোরিডা পর্যন্ত ত্রিভুজাকার একটি যাত্রা। দলের কমান্ডার চার্লস টেইলর খেয়াল করলেন কম্পাস ঠিকমতো কাজ করছে না। কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করলে তারা বললেন তখনকার অবস্থায় ইউএস থেকে উত্তরে সোজা মায়ামির দিকে চলে আসতে। হঠাৎ টেইলরের সাথে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। পাঁচটি বিমান বেমালুম গায়েব। শুধু তাই নয়, এদেরকে উদ্ধার করার জন্য যেই বিমানটি পাঠানো হয়েছিল তারও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর মূলত এই সব ঘটনার জন্য বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যটি আরও মাথাচাড়া দিয়ে উঠে। সবাই বিশ্বাস করতে শুরু করে বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীতে অশুভ একটি জায়গা, যেখানে গেলে আর কখনো ফিরে আসা যায় না।